থেকে ডেকে বের করে রডের আঘাতে নৃশংসভাবে খুন করা হলো এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার চাম্পাহাওড় থানাধীন আশারামবাড়ি করঙ্গিছড়া এলাকায়। ঘটনার পর অভিযুক্ত প্রদীপ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা যায় যে গতকাল রাতে প্রতিবেশী প্রদীপ শুক্ল দাস মদমত্ত অবস্থায় বিশ্বজিতের বাড়িতে ঢুকে তাকে গালিগালাজ শুরু করে। ঘটনার প্রতিবাদ জানাতে বিশ্বজিৎ ঘর থেকে বেরিয়ে এলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে প্রদীপ। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান খোয়াই জেলা হাসপাতালে। রাতে চিকিৎসাধীন অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্বজিৎ। বৃহস্পতিবার ময়না তদন্তের পর বিশ্বজিতের মৃতদেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। এদিকে প্রদীপ শুক্ল দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার চাম্পাহাওড় থানায় খুনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। চাম্পাহাওড় থানায় দায়ের করা সেই মামলার নম্বর 1/2024 ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় প্রদীপের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করেছে চাম্পাহাওড় থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। আমরা বাড়ি থেকে আসলাম না, আসলো বাইক বকাবাদ্য করছে, ঘর থেকে বারো নিয়ে করছে। তারপরে বাড়িছে পরে তারে রড দিয়ে মাথা বাড়িছে। কে বাড়ি দিচ্ছে? প্রদীপ শুক্রবার। কয়টা নাগাদ ঘটনাটা করছে? তো সন্ধ্যা 7টা। আচ্ছা, যে মারা গেছে তাই নাম কি? বিশ্বজিৎ শুক্লবৈদ্য। তার বাড়ি কোন জায়গাতে? আশারামবাড়ি করঙ্গিছড়া। তার বাবার নাম কি? বলাই শুক্লবৈদ্য। আচ্ছা, আপনারা কেস টেস করছেন? স্টেজ হওয়া করা হয়েছে। ওই কোন থানাতে করা হয়েছে? চাম্পাহাওড়। আপনার নাম কি? গণেশ শুক্লবৈদ্য। এখন লাস্ট কোন জায়গাতে আছে? এখন কোয়াই হাসপাতালে আছে। আচ্ছা, ঠিক আছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।